আজ মিটিংয়ে সর্বনিম্ন ২০,০০০ টাকা বৃদ্ধি ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য শতভাগ কার্যকর গৃহীত হল। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং পে কমিশনের সদস্য সচিবের পর্যালোচনা ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চালুর চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা বাড়ানোর জোরালো সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে কমিশন সম্প্রতি যে প্রতিবেদন অর্থ বিভাগে জমা দিয়েছে তা নিয়ে প্রাথমিক পর্যায়ে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিলেও মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপ তা দ্রুত সমাধান করার সম্ভব হয়েছে। ফলস্বরূপ সব বাধা পেরিয়ে চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা এই বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে গেছে। তবে এই উদ্যোগের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর পক্ষ থেকে কিছুটা ভিন্ন মত বা অস্বস্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার প্রতিবেদনের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে নতুন বেতন স্কেল কার্যকর করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এর বিপরীতে সরকার উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ও অর্থ বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঘোষণা অনুযায়ী এই পদক্ষেপ স্থগিত রাখা হলে তা চাকরিজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করতে পারে। বিশেষ করে জাতীয় বাজেটে এই খাতের জন্য বরাদ্দ ৪০,০০০ কোটি টাকার সংস্থান নিশ্চিত করার পর এটিকে ঝুলিয়ে রাখার কোনো অবকাশ নেই। বর্তমান বাজার দর ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় পুরোপুরি বিবেচনায় রেখে নতুন কাঠামোতে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এরই মধ্যে আবাসন সংকট দূর করার লক্ষ্যে বাড়ি ভাড়া হার মূল বেতনের অনুপাতে বাড়িয়ে সর্বোচ্চ ৭০% পর্যন্ত নির্ধারণের সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের পারিবারিক সুরক্ষা ও সন্তানদের মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে শিক্ষা ভাতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। নতুন নীতিমালায় প্রতিটি সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা পর্যন্ত ধার্য করার প্রস্তাব রাখা হয়েছে, যা উচ্চশিক্ষার পথকেও আরও সুগম করবে। শিক্ষা আবাসন সুবিধার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় চিকিৎসা খাতের চড়া খরচ সামলানোর বিষয়টি নতুন স্কেলের সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। কমিশনের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্দেশ্যে বাধ্যতামূলকভাবে চিকিৎসা ভাতা ২,৫০০ টাকা পর্যন্ত উন্নতি করা হচ্ছে। এই আর্থিক নিরাপত্তা কেবল বর্তমান কর্মকর্তাদের জন্য নয়, বরং যারা দীর্ঘদিন ধরে নানা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সেই অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা বয়ে আনবে। পেনশনারদের দীর্ঘদিনের আন্দোলন ও ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে নতুন এই কাঠামোর সুবিধাগুলো তাদের ক্ষেত্রে শতভাগ কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মজীবন শেষ করার পর বয়সের এই পর্যায়ে এসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর মোকাবিলা করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছিল। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই বাস্তবতায় অবসরপ্রাপ্তদের আর্থিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই বিশেষ নীতিমালা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এরই মাধ্যমে শুধু জীবনযাত্রার মানই উন্নত হবে না, বরং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল আর্থিক নিরাপত্তা গড়ে উঠবে। সব মিলিয়ে প্রশাসনিক এই নতুন বেতন কাঠামো এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন সূচনা করতে যাচ্ছে। দাপ্তরিক আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর খুব দ্রুতই মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন শুরু হবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই কাঠামোগত পরিবর্তন বাস্তবায়িত হলে একদিকে যেমন জনমনে স্বস্তি ফিরবে, অন্যদিকে সরকারি সেবার মান ও গতিশীলতা আরও বহুগুণে বেড়ে যাবে। সামগ্রিক এই আর্থিক ও প্রশাসনিক পরিবর্তনের ফলে দেশের সরকারি চাকরিজীবী ও
অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান করতে চলেছে। দাপ্তরিক প্রক্রিয়া ও চূড়ান্ত অনুমোদনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর খুবই দ্রুত এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।